যে বিনয়ের মধ্যে করুণা আছে, এমন বিনয়ের ডানা পিতামাতার জন্য বিছায়া দাও। তোমার অস্তিত্বে যত বিনয় আছে, ওই বিনয়কে মা বাবার সামনে উপস্থাপন করো। মা বাবার সামনে অহংকার দাম্ভিকতার সাথে কথা বলা যাবে না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, দুনিয়াতে যাদের পিতামাতা বেঁচে আছে, যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছেন, মা বাবার জন্য যাতে দোয়া করে, আল্লাহ বলেন, রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালনকারী, ইরহামহুমা, আমরের সিগা, হে রব আপনি রহম করুন পিতামাতাকে, কামা রব্বায়ানি সগীরা, যেমন আমার মা বাবা আমাকে শৈশবকালে লালন পালন করে আমার উপরে যেমন ইহসান আর করুণা করেছেন, আল্লাহ বার্ধক্যে উপনীত হয়েছেন, আমার মা বাবাকে রহম করো। আল্লাহ পরপারে চলে গেছেন, কবরে চলে গেছেন, আল্লাহ পরলৌকিক জগতেও আল্লাহ আপনার রহমতের কুলে লালন পালন করে। মা বাবার জন্য দোয়া করতে হবে। তৃতীয় নাম্বার আলোচনা হলো খেদমতটা কার জন্য করবে। কিছু কিছু মা বাবা আছে স্বাবলম্বী, ধনী মানুষ, ব্রাহ্মণবাড়িয়াতে বড় একটা বিট আছে, যদি মার খেদমত করা যায় ব্রাহ্মণবাড়িয়ার বিটটা পাওয়া যাবে কোটি টাকার মালিক, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, না না, রাব্বুকুম আ'লাম বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গফুরা। আল্লাহ বলেন, হে সন্তান, তোমাদের রব জানে তোমাদের অন্তরের ভিতরে কি আছে। মার খেদমত কিসের জন্য করবে, বাবার খেদমত কিসের জন্য করো, তোমার আমার রব কে জানে, আল্লাহ জানে। একমাত্র মা বাবার খেদমত করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ঠিক কিনা বলেন? এখন তৃতীয় আলোচনা হলো মা বাবার খেদমত করলে লাভ কি হবে। রাসূল বলেন, ক্বালা সাহিবুল কুরআনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদাল্লাহু ফি রাদাল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। মা বাবা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। মা বাবাকে খেদমত করলে, মা বাবা সন্তুষ্ট হলে কে সন্তুষ্ট হবে বলেন? জোরে কে সন্তুষ্ট হবে? রাসূল অন্য হাদিসে বলেন, قال سيد الأنام صلى الله عليه وسلم، ثلاث دعوات مستجابات لا شك فيهن، دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالدين على ولده أو كما قال عليه
সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100% কবুল হয়। তারা হলো মুস্তাজাবুদ দাওয়াত। তারা যদি আল্লাহ তাআলার কাছে যদি ভালো দোয়া করে তাও কবুল হয়, বদদোয়া যদি করে তাও কবুল হয়। রাসূল বলেন, লা শাক্কা ফীহিন্না, তাদের দোয়া আর বদদোয়ার মধ্যে কবুল যে হয় আল্লাহ তাআলার কাছে, সন্দেহের কোনো অবকাশ নাই। এক নম্বর হলো মুসাফির ব্যক্তি যদি দোয়া করে তার দোয়াকে কবুল করা হয়। কোনো মা বাবা যদি সন্তানের পক্ষে যদি দোয়া করে তার দোয়া কবুল করা হয়। কোনো মা বাবা যদি সন্তানের বিরুদ্ধে দোয়া করা হয় তার দোয়া কবুল করা হয়। মা বাবার সাথে দুর্ব্যবহার করা হয় তার ক্ষতি কি? রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم وسخط الله في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবা যখন অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহও অসন্তুষ্ট হয়ে যাবে। মা বাবার অসন্তুষ্টের মধ্যে আল্লাহর অসন্তুষ্টতা রয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন, قال سيد الأنام صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر قالوا بلى يا رسول الله الإشراك بالله وعقوق الوالدين أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে অবহিত করব না? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি, আমি কি তোমাদেরকে অবহিত করব না, বলে দিব না সবচেয়ে বড় বড় গুনাহ কোনগুলো? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল আপনি বলে দিন সবচেয়ে বড় কোন কোন গুনাহগুলো? রাসূল বলেন, সবচেয়ে বড় গুনাহ হলো, এক নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা। দুই নাম্বার হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে নাফরমানি করা। মুহতারাম হাজিরিন, যদি মা বাবার যদি খেদমত করা হয় লাভ কি? আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। মা বাবার যদি খেদমত করা হয় লাভ কি? মা বাবা মুস্তাজাবুদ দাওয়াত, মা বাবা আপনার পক্ষে দোয়া করলে কবুল হয়ে যাবে।